মা মারা গেলেন ক্যান্সারে, একমাত্র বড় ভাইও মারা গেলেন ক্যান্সারে, বাবা মারা গেলেন সড়ক দুর্ঘটনায়। পরিবার পরিজন বলে কিছুই নেই, সব হারিয়ে অবশেষে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল। এ কেমন নিয়তি! দুর্ভাগা জীবনের পরিসমাপ্তিটাও হলো তার নিষ্ঠুর নির্মমতায়। বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছিলেন পিরোজপুর সরওয়ার্দী কলেজ থেকে, পাথরঘাটা সরকারি কলেজ থেকে 2011 সালে এইচএসসি এবং 2009 সালে পাথরঘাটার কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জেল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। প্রাণপ্রিয় প্রিয়তমাকে না পাওয়ার যন্ত্রণা আর একের পর এক স্বজন হারানোর বেদনা নিয়ে 4 বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জেল। বাবা মা ভাই বোন কিছুই না থাকার কারণে মৃত্যুর আগে ন্যূনতম চিকিৎসাটাও হলো না তার। মেধাবী তোফাজ্জেল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছে তোফাজ্জেল পরিচ্ছন্ন, নম্র ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন। বাবা মা আর একমাত্র বড় ভাইকে নিয়ে সাজানো গোছানো সংসার ছিল তাদের। বাবা আব্দুর রহমান ছিলেন ব্যবসায়ী, চরদুয়ানি বাজারে জুতোর দোকান ছিল তার। বড় ভাই নাসির উদ্দিন ছিলেন বাংলাদেশ পুলিশের একজন সহকারী উপপরিদর্শক। পিরোজপুর জেলায় কর্মরত থাকায় বড় ভাইয়ের কাছে থেকেই পড়ালেখা করেন তোফাজ্জেল। কিন্তু দুর্ভাগ্যের তিলক যার কপালে, তার যে ভালো থাকার উপায় নেই। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর বছর 4 আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মা বিউটি বেগমের। একদিকে প্রিয়তমাকে না পাওয়ার বেদনা, আরেকদিকে মা হারানোর শোক। সবকিছু এলোমেলো হয়ে যায় তোফাজ্জেলের। তোফাজ্জেলকে সুস্থ করতে নিজের কাছে নিয়ে যান বড় ভাই পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন। হঠাৎ করেই লিভার ক্যান্সার ধরা পড়ে বড় ভাই নাসির উদ্দিনের। কিছুদিন পরেই মৃত্যু হয় তার। বাবা মা ভাই বোন সব হারিয়ে একসময় শুরু হয় তোফাজ্জেলের ভবঘুরে জীবন। তোফাজ্জেলকে মাঝে মাঝে পাথরঘাটা দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথরঘাটার অনেকে। কখনো উদম শরীরে, আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়েও। পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন, আবার কারো কারো কাছ থেকে হাত পেতেও টাকা নিতেন দুমুঠো খাবারের জন্য। বাবা মারা যাওয়ার পরে হঠাৎ করে ভাই পুলিশের স্যার ছিল, সেও মারা যাওয়ার পরে তখনও মানসিক হারাই ফেলেছে। মাঝে মাঝে সুস্থ হয়। মেয়েটার পর ওর ভাই ওরা অনেক মারছে, মারধর করার পর এত মারা মারছে, হ্যাঁ বলার মতো না। মাথা ফাটাই দিয়েছে, অনেক মারছে। মারার পরে ওর এলে এই মাথায় সমস্যা। সেই থেকে কি আসলে মূলত মানসিক সমস্যা? হ্যাঁ, সেই থেকেই সমস্যা। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে এই যে মৃত্যুর পিছনে দায়ী শুরুটা কি এই মেয়েটার জন্য? মেয়েটার জন্য। তারপর ওর বাবা মারা গেল অ্যাক্সিডেন্টে, তারপরে গেল মা মারা গেল ভাই। এই শোকের পর শোক, কিন্তু এমন কিছু করে না এলাকার কারোর সাথে। নয়াগড়ের ব্যাস, আমরা নয়াগড় বন্ধু, আমাদের সংগঠনও আছে নয়াগড়ের। তা আমরা বিভিন্ন সময় ওর সাথে দেখা হইতো বা ও আমাদের বাসায় যাইতে, এবং বিভিন্ন আমার সিনিয়র জুনিয়র যারা সবাই ছিল, সবার সাথে ওর এলাকায় সুসম্পর্ক ছিল। ও একটা মেয়েঘটিত কারণে 3-4 বছর আগে একটু ওর মাথায় সমস্যা। এরপরে সেই মেয়েঘটিকার পরে তার বাবা মারা যায়, তার মা মারা যায়। এবার ওর বড় ভাই আছে নাসির ভাই, যে ছাই ছিল সেও মারা গেছে। উচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমাদের পড়ার স্বপ্ন ছিল, হয়তো আমরা মেধার কারণে সেখানে ভর্তি হইতে পারি নাই, কিন্তু বারবার এই ঢাকা ইউনিভার্সিটি এরপর বুয়েট, এদের মতন মানুষ যখন পরিকল্পিতভাবে মানুষ মারে, আপনি দেখেন